চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার যোগফল ১৩৬। পূর্ণসংখ্যাগুলো কি কি? এখানে বলা হয়েছে ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার যোগফল। আচ্ছা, ক্রমিক সংখ্যা বলতে আমরা সাধারণত কি বুঝি? আমাদেরকে যদি কিছু স্বাভাবিক ক্রমিক সংখ্যা লিখতে বলা হয় তাহলে আমরা লিখব ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এভাবে এগিয়ে যাব। এখানে কিন্তু জোড় এবং বিজোড় সব রকম সংখ্যাই আছে, কিন্তু এরা ক্রমিক সংখ্যা, অর্থাৎ একের পর এক সংখ্যাগুলো সাজানো আছে। এখন আমাদেরকে যদি বিজোড় সংখ্যার কথা বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ১ হচ্ছে বিজোড় সংখ্যা, ৩ বিজোড় সংখ্যা, ৫, ৭, ৯ এগুলো হলো বিজোড় সংখ্যা। তো আমরা যদি এই ক্রমিক বিজোড় সংখ্যাগুলোকে লিখি, ৩ থেকে শুরু করছি, ৩, ৫, ৭, ৯। আমরা এই চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যা নিলাম। দেখো এখানে আমরা যদি ৩-এর পর ৯ লিখতাম বা ৭ লিখতাম, বা ৯-এর পর ৩ লিখতাম বা ৫ লিখতাম, তাহলে কিন্তু সেগুলো ক্রমিক হতো না। কিন্তু এখন সংখ্যাগুলো ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যা। তো আমরা আরও চারটি ক্রমিক বিজোড় সংখ্যা নিই। একটু বড় সংখ্যা নিই, ১১। এর পরের ক্রমিক বিজোড় সংখ্যা হবে ১৩, এরপর হতে হবে ১৫, তারপর ১৭। দেখো এই সংখ্যাগুলো আমরা ধরে নিয়েছি। আমাদের যে চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যা বের করতে হবে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটি আমরা মনে করি সেটি হচ্ছে এক্স। তাহলে এক্স হলো একটি অজানা সংখ্যা যা এই চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার মধ্যে সবচেয়ে ছোট। এখন এখানে লক্ষ্য করে দেখো, এই চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার মধ্যে সবচেয়ে ছোটটি হলো ৩। তাহলে এক্স সমান ৩ হতে পারে। এবার ৩-এর পর ৫ এই ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যাটিকে এক্স এর সাপেক্ষে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো আমরা যদি ৩-এর সাথে ১ যোগ করি তাহলে আমরা পাবো ৪। আমরা যদি ৩-এর সাথে ২ যোগ করি তাহলে আমরা পাবো ৫। তাহলে এই এক্স কে যদি আমরা ৩-এর সমান ধরি তাহলে এক্স এর সাথে ২ যোগ করলে আমরা পাবো ৫। একইভাবে এক্স এর সাথে আরো ২ যোগ করলে, অর্থাৎ এই সংখ্যাটির সাথে আরো ২ যোগ করলে, অর্থাৎ এক্স যোগ ৪ হলে আমরা পাবো ৭। এই সংখ্যাটির সাথে আরো ২ যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে এক্স যোগ ৬ হলে আমরা পরবর্তী সংখ্যাটি পাবো। এটা এখানে ৯। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এখানে তাহলে এক্স হতে পারে ১১ এর সমান। তাহলে ১৩কে আমরা এক্স এর সাপেক্ষে কিভাবে প্রকাশ করব? ১১ এর সাথে ২ যোগ করতে হবে, অর্থাৎ এক্স এর সাথে ২ যোগ করতে হবে আগের মতোই। তাহলে আমরা এটা পাবো। এবং এখানে এক্স এর সাথে ৪ যোগ করতে হবে, তাহলে আমরা ১৫ পাবো। এখানে এক্স এর সাথে ৬ যোগ করতে হবে, তাহলে আমরা সবশেষ সংখ্যাটি পাবো। তাহলে দেখো আমরা চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যা এক্স দিয়ে প্রকাশ করতে পেরেছি। এখানে বলা হয়েছে এই চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার যোগফল হচ্ছে ১৩৬। তাহলে আমরা এগুলোকে পাশাপাশি লিখে যোগ করে দেখি। এক্স যোগ পরের সংখ্যাটি যেটা হচ্ছে এক্স যোগ ২ যোগ এক্স যোগ ৪ যোগ এক্স যোগ ৬, এটা সমান আমাদের বলা হয়েছে ১৩৬। দেখো এটা একটা সমীকরণের মতো লাগছে। এই সমীকরণটি এখন আমরা বীজগণিতের সাহায্যে সমাধান করব। তাহলে আমরা প্রথমে এক্স গুলোকে যোগ করব। এখানে মোট ৪টি এক্স আছে। যোগ আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব। ২ যোগ ৪ হচ্ছে ৬, ৬ যোগ ৬ হলো ১২। তাহলে আমরা পেলাম ১২। আমরা বাম পক্ষে এটা পেয়েছি এবং ডান পক্ষে ১৩৬। তো 4x এর আগে আছে এখানে ১২। এখানে বাম পক্ষে যে ১২ আছে এটাকে আমাদের বাদ দিতে হবে। আমরা কিভাবে এটা করতে পারি? এখানে আমাদের বাম পক্ষে ১২ বিয়োগ করলে আমরা এই ১২কে বাদ দিতে পারবো। কিন্তু এই কাজটি শুধু বাম পক্ষে করলে হবে না, উভয় পক্ষের সমতা বজায় রাখার জন্য আমাদের উভয় পক্ষে ১২ বিয়োগ করতে হবে। তাহলে আমরা সেটি করি। 4x ১২ বিয়োগ ১২ সমান ১৩৬ বিয়োগ ১২। আমরা ডান পক্ষে একই রঙে লিখলাম। এবার বাম পক্ষে শুধু বাকি থাকবে 4x সমান ডান পক্ষে ১৩৬ থেকে ১২ বিয়োগ করলে আমরা পাবো ১২৪। এবার আমরা x কে সহগ মুক্ত করতে পারবো সহজেই। সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা ৪ দিয়ে ভাগ করব, তাহলেই আমরা x কে সহগ মুক্ত করতে পারবো। তাহলে এখানে 4x ভাগ ৪ সমান ১২৪ ভাগ ৪। এখানে ৪ এবং ৪ কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে শুধুই x এবং ১২৪কে ৪ দিয়ে ভাগ করলে আমরা পাবো ৩১। তোমরা চাইলে এটা এখানে ভাগ করে দেখতে পারো। ৪ ১২৪, এখানে ৪ ১২তে ৩ বার যায় এবং ৪ এর মধ্যে ৪ একবার যায়, তাহলে আমরা পেলাম ৩১। তাহলে x সমান হলো ৩১। আমরা এখানে x এর মান পেয়ে গেছি, তাহলে আমরা বাকি সংখ্যাগুলোর মানও পেয়ে যাব। x হলো ৩১, তাহলে এর পরের সংখ্যা
এক্স যোগ 2 সমান 31 যোগ 2 যা হলো 33। এর পরের সংখ্যা এক্স যোগ 4 সমান 31 যোগ 4 যেটা হলো 35, এবং সবশেষ সংখ্যা এক্স যোগ 6 যেটা হলো 37। তাহলে এই হলো আমাদের 4টি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যা।